ওয়েলকাম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। তো সকালটা শুরু হয়েছে ওই 6টা বেজে। তো রান্না বান্না, ডাল ভাত একটা ভাজা করে নিয়েছি। তারপরে ভাবলাম যে হাজব্যান্ডের জন্য টিফিনটা রেডি করে, তো মেয়ের জন্য আর কি টিফিনটা রেডি করে, মেয়ে হচ্ছে পড়ছে, ম্যাডাম এসছে। তো এদিকে হচ্ছে আমি ভাবলাম যে তাহলে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিয়ে আর কি বেডটাকে একটু ক্লিন করে নিয়ে, তো দেখো আবার এই যে পরে রান্না করতে চলে এসছে। তো আজ হচ্ছে করব ওই মাছের ঝোল। তো আজ হচ্ছে করব হচ্ছে মাছের ঝোল, আর এই দেখো ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর ওই জিরে গুঁড়ো আর একটু ওই ম্যাগি মশলা দিয়ে আর কি একটু ওই তরকারি মতো করব। লাস্টে একটু ওই পোস্ত দিয়ে দেবো। তো এটা হচ্ছে একটা ভেন্ডির একটা রেসিপি। তো সহজ উপায়, ভেন্ডি রেসিপিটা খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো এই লাস্ট হচ্ছে একটু পোস্ত গুঁড়ো দিয়ে দিলাম। তো এমনি পোস্ত দিয়েছি, একটু রোস্ট করা থাকলে হয়তো আরও ভালো হতো। তো খেতে কিন্তু মন্দ হয়নি। তো চলো তারপরে হচ্ছে যা যা কাজ আছে তো সেটা করে ফেলি। তো আর রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো সন্ধ্যাবেলায় দেখো দুধ জমে গেছে, মানে ওই আগের দিনের আজকের দুধ, তো দুদিনের দুধ আর কি জমে গেছে, মানে সেটাই আর কি দেখো কৃতিকার জন্য একটু ছানা করে নেব। তো ওকে ওই দুধটা খেলে অনেক সময় হয়তো গ্যাস হয়ে থাকে বা অ্যাসিডিটি হয়ে থাকে, তো সেই জন্যই আর কি আমি ভাবছি যে আজকে ওই ছানা করে আর একটু জাগরি পাউডার দিয়ে সেটাকে আর কি কৃতিকাকে সন্ধ্যাবেলা খেতে দেবো। একটা লেবু দিয়েছিলাম, তো সেটা দিয়ে আর কি দেখো ছানাটা কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো ছানার জল কিন্তু অনেকটাই কাজে আসে। তো দেখো 1 চামচ মতো ওই একটু জাগরি পাউডার দিয়ে দিচ্ছে, আর ছানার জলটা অনেকটাই কাজে আসে, কিন্তু আমি আর রাখলাম না, ওই জন্য ফেলেই দিলাম। তো দেখো তারপর হচ্ছে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। তো আমি যখন মাসের শুরু, তো এটা হচ্ছে আজকে ওই মানে 2 তারিখ মতো, তো আজকে হচ্ছে মাসের শুরু 2-3 তারিখ মতো। তো সেই জন্য আমি না যে সমস্ত ওই বাজার খরচ, তারপরে হচ্ছে টিউশন ফি, তারপরে হচ্ছে স্কুলের টিউশন ফি, তারপরে হচ্ছে ওই মানে যে গাড়ি দাদা আছেন তার টাকা, হেল্পিং হ্যান্ড যারা আছেন দিদিরা, কাজের দিদিরা আছেন তাদের টাকা, তো সব একবারে না আমি আলাদা করে ভাগ ভাগ করে ওইভাবে রেখে দিই। তো এটা আমার সুবিধাও হয়, আর যা বাঁচবে সেটা হাত খরচ থেকে যাবে। তো এটা যদি তোমরা করতে পারো তাহলে আরও ভালো হয়। আরও একটা টিপস তোমাদের সাথে বলে দিচ্ছি, যেটা হচ্ছে ওই খামের মধ্যে, অনেককে দেখেছি ওই খামের মধ্যে রেখে দিতে। তো আমার একজন ম্যাডাম আমাকে সবসময় বলতেন যে এইভাবে যদি করে রাখো তাহলে খুব ভালো হয়। তো এটা আমি মানে খামের মধ্যে রাখি না, আমি ওই একটা আলাদা ব্যাগের মধ্যে আর কি রেখে দিয়েছি, পার্সে আর কি রেখে দিয়েছি। তো দেখো চিনিটাও আর কি শেষ হয়ে গিয়েছিলো, তো সেটা আর কি ঢেলে নিচ্ছি। এইভাবে আর কি সেভ করা যায়। বা মাসের শেষে 1 মুঠো বা 2 মুঠো চাল যদি আমরা রেখে দিই, বা 1 কাপ চাল যদি আমরা রেখে দিই, সেটা হচ্ছে পরের মাসেও হয়ে যায়। তো সেটা হচ্ছে আমার ম্যাডাম আমাকে টিপসটা দিয়েছিল। তো সেই টিপসটা না আমি অনেকটাই বন্ধুরা ফলো করি, তোমরা চাইলে ফলো করতেই পারো। পাথরকুচি পাতাটা খুবই উপকারী। তো যাদের আমাশা বা পেটের সমস্যা বা রক্ত আমাশার প্রবলেম আছে, আমরা ওই খালি পেটে হচ্ছে এই পাথরকুচি পাতা খেলে অনেকটাই উপশম হবে। তো এটা আমি অনেক সময় ওই ভিডিওতে দেখেছি বা গুগলে সার্চ করে দেখেছি, আর ইউটিউবে ভিডিওতে আমি দেখেছি। তো এটা তো আমি ওই প্রতিবেশী কাকিমার কাছ থেকে আর কি ওই পাথরকুচি পাতাটা না বন্ধুরা নিয়ে এসেছিলাম, আর খুবই মানে উপকারী। তো সেই জন্যই নিয়ে এসে এখানে টবেই লাগিয়েছিলাম। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা প্লিজ এইভাবেই পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। তো দেখো এই আজকে ছোট্ট মতো ভিডিও করেছি। আর কৃতিকার জন্য চিকেন চাউমিন একটু করবো। চিকেন ছিল, সেটাকে বোনলেস ছিল না, তো আমি ওই হালকা হাতে একটু ওই ছুরি দিয়ে কয়েক টুকরো চিকেন আর কি কেটে নিয়েছি, যেহেতু আমি খাবো না, কৃতিকা একাই খাবে। আর ওই একটু কর্নফ্লাওয়ার, একটু লবণ, একটু হলুদ, আর ওইদিকে একটু ওই গোলমরিচ দিয়ে ওটাকে আর কি ভেজে নিয়েছি হালকা হাতে। আর তারপরে দেখো একটু ম্যাগি মশলা, একটু পেঁয়াজ লঙ্কা। তো এই রেসিপিটা হচ্ছে ইউটিউব দেখে শিখেছি চিকেন চাউমিনের। তো এখানে সয়া সস ছিল না, শুধু টমেটো সসই ছিল।
আর ওই গাজর ক্যাপসিকাম এগুলো ছিল না, তো যা ছিল ঘরে তো সেটাদেরকে কৃতিকার জন্য চিকেন চাউমিনটা করে দিচ্ছি। আর সিম্পল একটা রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো কৃতিকাকে ওই টিফিনটা দিয়ে দিই। তো সন্ধেবেলা তো ভাবলাম আজকে বৃষ্টির দিন, তো এটা কৃতিকাকে দেওয়াই যায়। তো কৃতিকা তো লঙ্কা খেতে ভালোবাসে না, তবু একটু ঝালের জন্য স্বাদের জন্য একটু লঙ্কা দিয়েছি। তো দেখো আমার এই মোটামুটি চাউমিনটাই হয়ে গেল, একটু ওই সস দিয়ে দিলাম আর লাস্টে ওই একটু চিকেন যেটাকে একটু ভেজে রেখেছিলাম সেটা আর কি ঢেলে নিচ্ছি আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তো নামিয়ে দেবো। স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর দেখো একটু সার্ভ করে নিচ্ছি, চলো কৃতিকাকে দিয়ে দিই। তো কৃতিকা খেয়ে নিই, তো তারপরে হচ্ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো আজকে হচ্ছে ভিডিওটা একটু অন্যরকমভাবেই করেছি, রেগুলার তো কাজ বন্ধুরা দিয়েই তো থাকে, তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমাদের হয়তো ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো চলো, তো দেখো এখানে হচ্ছে আমার একটা রূপোর একটা পলা নিয়েছিলাম, তো সেটা না অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা। তো সেটা ভাবলাম কি একটু কাটাতে দেবো, তো ভাবছিলাম আজকেই কাটাতে দেবো। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো সেই জন্যই দেখো এরকম একটা নিয়েছে, আর খুব এখন উঠেছে এই রূপোর পলাগুলো, তো খুব ভালো লেগেছিলো, তো তাই নিয়েছিলাম। তো অনেক দিনই হয়তো নিয়েছিলাম, তো সেটা কাটাতে হয়নি, মানে যায়নি। তো ভাবছিলাম যে কাটাতে যাব, তো অনেকটা ঢিলে হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে কয়েকটা আংটি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম এই কচ্ছপের আংটিটা তো পরবো, তো কিন্তু সেই হাতের যে ফিঙ্গারগুলো অনেকটা আর কি একটু মানে মোটা হয়ে গেছে, তো মানে একেবারেই ঢুকছে না। আর এটাও হাজব্যান্ড যখন দিয়েছিল বউ হাতে, আর একটা এই ডায়মন্ডের একটা রিং দিয়েছিল, তো সেটা আর কি এগুলো কোনোটাই পরবো না, শুধু এই কচ্ছপের যে আংটিটা আছে রিংটা আছে সেটাই পরবো। আর এদিকে দেখো দুটো একজোড়া ইয়াররিং দেখাচ্ছে, এটা হচ্ছে ময়ূরের মতো একটা ইয়াররিং। আর তোমরা চাইলে এরকম ডিজাইনের বানাতে পারো। আর একটা ওই পান পাতার মতো একটা কানে, এটা মা দিয়েছিল। আর একটা দেখো পেন্ডেন্ট, সেটাও হচ্ছে ডায়মন্ডের, এটা হাজব্যান্ডই দিয়েছিল। তো অনেক বছর আগে এটা শ্বশুর মশাই দিয়েছিল এই রিংটা, আর এটা হচ্ছে আমার বিয়ের আগেই ছিল। এই ব্রেসলেট যে আংটিগুলো এটা অনেক পুরনো। আর দেখো এই একটা পলা আংটি ছিল, এটা মা দিয়েছিল। তো এই হচ্ছে আমার মোটমাট আংটি। আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করবো না, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।